আই দেখি এদিকে একটা নিয়ে যায় পাতিলে নিয়ে যায় দোকানদার তো দেখি না দোকানদার কোন গেছে কই জানি ভাঙ্গি একটা দেখ পারা তো ভাঙ্গে গেল দিকে দোকানদার তো দেখতেছি না হ্যাঁ সামগা না দোকানদার রাখুক আগে দোকানদার তো নাই নে কইরা তো ভাঙ্গে গেল জিনিসটা না দোকানদার তো আহে না তো হ্যাঁ না জান যাবো না দোকানদার রাখুক তারপরে যাম এদিকে আয় বাবা এদিকে এপাশে কেউ না আশেপাশে তুমি এনে বয়ে থাকো কোনে বেটা দোকান থেকে কোনে গেছে গো এখনো দেখি নে দোকানদার কেরা দোকানদার আমি এটা বাংলো কারা এটা আমার কাছে ভাঙ্গে গেছে গা হ্যাঁ আমার কাছে ভাঙছে দেখ পারে বাংলা খেলে গেলে তুমি ভাই এনে দেখান নইছি দোকানদার নাই তুমি বাংলা খেলে গেলে বাংলা কেনা ভাই আমি এনে দেখান নইছি পয়রা ভাঙ্গে গেছে গা জরিমানা দাও 150 টাকা দিয়ে যাবেন দিকে আচ্ছা ভাই আমি জরিমানা তো দিমু কোনো কথা হবে না বেটি হাজলামি করে বাইসা না বাজারে আচ্ছা শুনেন ভাই চিল্লাচিল্লি করেন না দোকানদার নাই তুমি বাংলা খেলে গে 10 লাখ জিনিস আচ্ছা দোকানদার নাই আমি একটা জিনিসটা দেখতেছি ভাবছিলাম যে দোকানদার মনে হয় আপনি মনে হয় এই পাশে আছেন কার দোকান আমি তো জানি না তো আইসে এটা ধরার সাথে সাথে ধরার চেষ্টা করছে আবার পোলাও ধরার চেষ্টা করছেন রাখতে পারে না ভেঙে গেছে পইরে এই কারণে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি যে দোকানদার আসুক তার সাথে কথা জরিমানা দাও জরিমানা দিয়ে যেটা তুলে নিয়ে যাবে কি করে আরে ভাই জরিমানা তো আমি দিব আপনি চিল্লাচিল্লি করতেছেন কি আর বাংশ নেই আর দুই সাইডে বাংশ নেই দেখি হ্যাঁ না ভাই আমি আর কিছু ধরি নাই আপনার দোকানে আর কিছু ধরি নাই ভাই বস দোকানটা কে বলে মেলায় থেকে আমি গেলে চাটা পান খেয়ে আহি হ্যাঁ কামটা ক্ষতিটা করছে আমার কথাটা শুনেন এই যে আমার ছেলে আমার সাথে আছে উঠো দাঁড়াও আমার ছেলে আমার সাথে আছে আমি আপনার দোকানে আইছি পাতিলটা ভাঙছে এটা আমারই দোষ আমি জানি তো এই কারণে আমি কিন্তু আপনি অনেকক্ষণ সময় কিন্তু আমি দাঁড়ায় রয়েছি আপনি কিন্তু এতক্ষণ আসেন আমি চাইলে কিন্তু এখান থেকে যাইতে পারতাম কিন্তু আমি যাই নাই কি কারণে যাই নাই যেহেতু আমার ছেলেটা এখানে আছে আর আপনার জিনিসটা আমি নষ্ট করছি ক্ষতি করছি এটা যদি আমি এমনি করে ভেঙে থেকে যাই গে তাহলে আমার ছেলে তো ওটাই শিক্ষা পাবো তাই পাবো না যে মানুষের একটা অন্যায় করে ক্ষতি করে তার কোনো করে না প্রতিবাদ না করে যাইতেছি গে তাহলে তো হইলো না তো আপনার এটার আমি জরিমানা যত নেন আমি দিব সমস্যা নাই কয় টাকা চাইছেন 150 টাকা দাম আচ্ছা ভাই ধরেন আপনি টাকাটা নেন আপনি 150 টাকা বলছেন না আমি 200 টাকা আপনার দিলাম আপনি খুশি তো কিন্তু খুশি কিন্তু একটা কথা আমরা কই এই জিনিসটা আমি আধা ঘন্টা পরে আমি আইলাম দোকানে আধা ঘন্টা আগে জিনিসটা ভেঙে লাইছে ইচ্ছা করলে তো আপনি পোলারে নিয়ে আপনি যাওয়া পারতেন না তাও জান নাই এই জিনিসটাই তো বললাম যে চাইলে কিন্তু আমি যাইতে পারতাম কিন্তু যাই নাই এই কারণে যে বললাম তো আমার ছেলেটা সাথে আছে আর এই সমাজে দেখেন অনেক বাবা মা আছে বা অনেক গার্জিয়ান আছে বড় ভাই আছে বাপ আছে যে ছেলে পেলের সামনে সিগারেট খায় বিড়ি খায় ওরা দেখে কিন্তু ওটাই শিখে না তো এই যুব সমাজ কিন্তু শিখতেছে বড়দের কাছ থেকে তো আমরা যদি শিক্ষা না দেই তাহলে কিন্তু ওরা শিক্ষা পাবো না ওদেরকে যা শিখাবো তাই শিখবো তো এই কারণেই আমি যাই নাই আমার ছেলেও জানি এই শিক্ষাটা পায় যে মানুষের কোন কাজ সাথে অন্যায় করা যাইব না ক্ষতি করা যাইব না কারো এই কারণেই ভাই যাইনি বুঝতে পারছেন এই জন্য জানি নাই হ্যাঁ ভাই আপনি খুব সৎ মানুষ ভালো মানুষ আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগলো ওই হিসাবে আমার এটার দাম 150 টাকা আপনার কাছে আমি একটা টাকা নিবো না না ভাই ভাই এই জিনিসটা আপনি ভাইঙ্গে আপনি নগে নগে যাওয়া পারতেন গা কিন্তু আপনি যে এত সুন্দর একটা শিক্ষামূলক একটা যে এটা মানুষের বোঝানোর জন্য যে একটা আপনি কামটা করছেন বাবু এটার নিকে আমি আপনার কাছে টাকাটা নিবো না না ভাই টাকাটা নিলে আমি খুশি হবো কারণ আপনার এটা ক্ষতি হয়েছে ভাই ক্ষতি হয়েছে আপনি টাকাটা নিলে আমি খুশি হবো আপনি টাকাটা রাখেন আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যুব সমাজ কিন্তু নষ্ট হয় বড়দের কারণে আমরা যারা গার্জিয়ান আছি আর যারা বড় ভাই ব্রাদার যারা আছে তারা ছোটদেরকে এমন শিক্ষা দিবেন যাতে ওরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন